হে কৃষ্ণা, সব উপবাসের মধ্যে শ্রেষ্ঠ উপবাস হলো এই নির্জলা একাদশী উপবাস। বলা হয়, যদি কেউ অন্য সব উপবাস রাখতে না পারেন, তবুও যদি তিনি কেবল একাদশী উপবাস শুধুই যদি পালন করেন, তবে তাকে আর অন্য কোনো উপবাস পালন করতে হয় না। এর প্রধান কারণ হলো, অন্য উপবাসগুলো যেখানে শুধু পার্থিব সুখ ও সমৃদ্ধির কথা বলে, একাদশী উপবাস সেই সুখ সমৃদ্ধির পাশাপাশি চরম পারমার্থিক ফলও প্রদান করে। তাই যদি কেউ এই পারমার্থিক বন্ধন থেকে মুক্তি পেতে চান, তাহলে তাকে একাদশী উপবাস অবশ্যই পালন করা উচিত। চলুন এই নির্জলা একাদশীর পবিত্র উপবাস উপলক্ষে আমরা শুনি এক গুরুত্বপূর্ণ এবং অনেকের অজানা পৌরাণিক কথা। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় নির্জলা একাদশী। একে পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশীও বলা হয়। এটি বছরের সবচেয়ে বড় একাদশী ব্রত। বৈদিক শাস্ত্রের রচয়িতা শ্রী ব্যাসমুনি বলেন, যে ব্যক্তি নিষ্ঠা ও নিয়ম মেনে এই উপবাস পালন করেন এবং অন্ন জল ত্যাগ করেন, তিনি গোটা বছরের সব একাদশী পালন করার পুণ্য ফল লাভ করেন। এই কাহিনীর বর্ণনা পাওয়া যায় গরুড় পুরাণ থেকে। আমরা সকলেই জানি, পক্ষীরাজ গরুড় হলেন ভগবান শ্রীবিষ্ণুর বাহন। কিন্তু কিভাবে তিনি এই মহান সেবা ও পদে অধিষ্ঠিত হলেন, শুনুন। গরুড় দেবের পিতা ছিলেন ঋষি কশ্যপ এবং মাতা ছিলেন বিনতা। একদিন বিনতা ও কশ্যপের আরেক স্ত্রী কদ্রুর মধ্যে একটি শর্ত হয়। দেবতাদের ঘোড়া উচ্চৈঃশ্রবা এর লেজের রং কি, এই নিয়ে তর্ক বাঁধে। কদ্রু কপটতার সঙ্গে বলেন, ঘোড়ার লেজ কালো, কিন্তু সেখানে সততার সাথে যাচাই হবে, আর যে হারবে সে অন্যের দাসত্ব গ্রহণ করবে। চতুর কদ্র তার সাপ সন্তানদের আদেশ দেয়, তারা যেন উচ্চ সবার লেজে গিয়ে জড়িয়ে পড়ে, যাতে লেজটি কালো দেখায়। সাপেরা মায়ের আদেশ পালন করে এবং সেই বাজিতে হেরেই যান বিনতা। তাকে কদ্রুর দাসী হয়েই থাকতে হয়। এই অপমানে গরুর দৃঢ় প্রতিজ্ঞ হন, মাকে মুক্ত করতেই হবে আমাকে। তারা কদ্রুর কাছে যান এবং জিজ্ঞাসা করেন, মাকে মুক্ত করতে হলে কি করতে হবে আমাকে? কদ্রু এক অসম্ভব শর্ত দেন যে স্বর্গলোক থেকে অমৃতের কলস এনে দিতে হবে। পিতার পরামর্শ নিয়ে গরুড়দেব সেই অসম্ভব কাজ করতে বেরিয়ে যান এবং বহু সংগ্রাম লড়াইয়ের পর স্বর্গ থেকে সেই অমৃত কলস তুলে নিয়ে আসেন। তার ফলে তিনি মাকে কদ্রুর দাসত্ব থেকে মুক্ত করতে পারেন। ভগবান বিষ্ণু গরুড়ের এই বীরত্ব, বুদ্ধি ও বিনয় দেখে তাকে নিজের বাহন হওয়ার প্রস্তাব দেন। গরুড় তা আনন্দের সাথে সেটি গ্রহণ করেন। একদিন গরুড় ও ভগবান বিষ্ণুর মধ্যে কথাবার্তা হচ্ছিল। তখন গরুড় দেব জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শুনেছি সব উপবাসের মধ্যে একাদশী আপনার প্রিয়তম, কিন্তু এর তিথি নিয়ে অনেক বিভ্রান্তি থাকে, তাই বলুন সঠিক দিন কোনটি? তখন ভগবান বললেন, হে গরুড়, সত্যিই একাদশী তিথি আমার অত্যন্ত প্রিয়। মাসে 2 বার শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী পালিত হয়। এককালে রাজা মান্ধাতা একাদশ উপবাস পালন করে পৃথিবীর একছত্র শাসক অধিপতি হন। তাই যে কেউ আত্মিক পারমার্থিক উন্নতির জন্য এই একাদশী পালন করুক, তবে এই একাদশী তিথি সঠিকভাবে জানতে হবে। একবার ধৃতরাষ্ট্রের পত্নী দশমীযুক্ত একাদশী পালন করেছিলেন, যার ফলে তার শতপুত্রের জীবনকাল ধ্বংস হয়ে যায়। তাই দশমীযুক্ত একাদশী পালন করা উচিত নয়। যে একাদশী তিথির সঙ্গে দ্বাদশী যুক্ত থাকে, তাতেই ভগবানের সান্নিধ্য এবং প্রেম ভক্তি লুকিয়ে থাকে। কিন্তু দশমীযুক্ত একাদশী থাকে অসুরদের প্রভাব। তাই একাদশী যদি সামান্য কল্পনাতেও
দ্বাদশীতে প্রবেশ করে, তবুও দ্বাদশীযুক্ত একাদশী পালন করা অবশ্য কর্তব্য। যদি কখনো একাদশী, দ্বাদশী এবং বিশেষভাবে ত্রয়োদশী একই দিনে পড়ে যায়, তবে সেই তিথি অত্যন্ত মাঙ্গলিক হয় এবং সমস্ত পাপ বিনাশ করতে সক্ষম হয়। তবে দশমীযুক্ত একাদশী কখনোই পালন করা উচিত নয়। পুরাকলে মহারাজ রুক্মদেব এই একাদশীর রাতে জাগরণ, ভাগবত কথা শ্রবণ ও শ্রী গদাধর বিষ্ণুর পূজাও করতেন এবং সব একাদশী পালন করতেন। ফলে তিনি মোক্ষপ্রাপ্ত হয়েছিলেন। এই ছিল নির্জলা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা একটি পুরাণ কাহিনী। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো কাহিনী ও লীলা কথা নিয়ে। হরে কৃষ্ণা।